ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেথড অফ সলিউশন। সেই মেথড অফ সলিউশনের মধ্যে যে পার্ট একটা সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটাকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল ফর্মসে নেব, সেখান থেকে আমরা সলিউশনটাকে করতে পারবো, নাইদার আমরা সেটাকে সলিউশন করতে পারবো না। মানে হচ্ছে এরকম, ধরে নাও যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম দেওয়া আছে, dy বাই dx ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ধরে নাও f অফ x কমা y, মানে কোনো একটা ফাংশন f, সেটার মধ্যে x আর y বোথ একসাথে আছে। যদি থাকে তাহলে আমাদেরকে x এর টার্মগুলোকে আর y এর টার্মগুলোকে আলাদা করতে হবে। আলাদা করার পর ওটাকে dy এর সাথে y এর টার্মগুলোকে নিয়ে আসতে হবে এবং dx এর সঙ্গে x এর টার্মগুলোকে এনে ওটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওটার সলিউশন পেয়ে যাব। তাহলে এটা ধরো এরকম রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে dy বাই এই f অফ y টাকে নিচে নিয়ে আসতে পারি, f অফ y, আর ইজ ইকুয়াল টু ধরো dx এদিকে থাকবে, গুণ হয়ে যাবে এদিকে কোনাকুনি, তার সঙ্গে কে আসবে, তার সঙ্গে চলে আসবে f অফ x। তাহলে f অফ x টাকে আগে লিখি, d অফ x। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাই হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, ধরো এটাকে সলিউশন করে পেলাম আমরা f অফ y ইজ ইকুয়াল টু, এটাকে সলিউশন করে পেলাম f অফ x, ক্যাপিটাল F দিয়ে বোঝাচ্ছি আমি, f অফ x, আর একটা c থাকবে, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা এখান থেকে পাবো। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন আমি সলভ করবো, কোশ্চেন সলভটা করে আমি বুঝিয়ে দেবো কি করে এটার সলিউশনটা করতে হয়। দেখো কোশ্চেনটা হলো এরকম, দেওয়া আছে dy বাই dx ইজ ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার x মাইনাস y, e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস x টু দি পাওয়ার 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস y। তাহলে আমাদেরকে বলেছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে। সলিউশন, সলভ দিস। এটা সলিউশন দেখো এবারটা, dy বাই dx ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার y লিখতে পারি, প্লাস x স্কোয়ার বাই e টু দি পাওয়ার y লিখতে পারি এটাকে। এখান থেকে যদি আমরা এরকম ভাবে লিখি এটাকে, যে e টু দি পাওয়ার y টাকে যদি আমরা লসাগু নিই তাহলে e টু দি পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার এরকম ভাবে পাবো। তাহলে এখানে দেখো x এর টার্ম আর y এর টার্ম দুটো কি হলো, আলাদা হয়ে গেছে। তাহলে এক কাজ করি, এই dy এর সাথে e টু দি পাওয়ার y গুণ করে দিই এদিকে, তাহলে dy এর সাথে আমরা e টু দি পাওয়ার y গুণ করে দিই, e টু দি পাওয়ার y ইন্টু dy ইজ ইকুয়াল টু আমরা পাবো dx এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার, তার সাথে কি থাকবে dx। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করলে আমরা একটা সলিউশন পেয়ে যাবো। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দিলাম, এটার সাথে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে c। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিয়ে আসলাম c। এবার এটার ইন্টিগ্রেশন করি, তাহলে e টু দি পাওয়ার y এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার y হয়, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার y হবে, আর এদিকে থাকবে হচ্ছে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হবে x এর রেসপেক্টে, তাহলে e টু দি পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে x³ বাই 3 প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c থাকবে। তাহলে এই যে যেটা পেলাম, এই c এর ভ্যালু যদি আমাদের বের করতে হয় তাহলে তার জন্য কোনো একটা কন্ডিশন কোশ্চেনে দেওয়া থাকে, যেহেতু এখানে কোশ্চেনে কন্ডিশন দেওয়া নেই তাই এখান থেকে c এর ভ্যালু আমরা বলতে পারবো না, তাই এটাই হবে এর আলটিমেট সলিউশন। তাহলে এটাই হলো তার